আমরা কোরআনে এমন অনেক জায়গা আছে যেখানে আমরা অনেক লম্বা লম্বা টান দিয়ে থাকি, যেমন আলিফ লাম মিম। আবার আরেকটা আছে আইন সিন কফ। তো এখানে কেন টানতেছি, এখানে কি মাদ হয়েছে আমরা কিছুই জানি না, শুধু শিখেছি এখানে টানতে হয় তাই টানতেছি। তো আসুন আজকে আমরা এমনই কিছু বিষয় জানতে চলেছি। তো চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। ক্লাস নাম্বার 57, তাজবিদ শিক্ষা। 28 নং তাজবিদ, মাদ্দে লিনে লাজিম অর্থ নরমভাবে টেনে পড়া আবশ্যক। এই যে মাদ্দে লিনে লাজিম, এটা আপনাকে অনেকেই বলবে না এই তাজবিদটা। তো আসুন এই তাজবিদটা কিভাবে কি আসেন দেখি। তো এই যে দেখেন এখানে আইনের উপর একটা মোটা চিহ্ন, আমরা সবাই জানি মোটা চিহ্ন মানে 4 আলিফ। এই আইনের উপর যদি মোটা চিহ্ন নাও থাকে, আইন অক্ষরটা পড়তে গেলেই আমাদের 4 আলিফ টান দিতে হবে। হারকাত ছাড়া আইন অক্ষর পড়তে গেলেই আমাদেরকে 4 আলিফ টানতে হবে। তো এই যে দেখেন লেখা, যে অক্ষর বানান করলে লিন অক্ষরের বাম পাশে সাকিন অক্ষর পাওয়া যায়। অর্থাৎ আইন অক্ষর ধরেন, এটা যদি আমরা বানান করি, যে আ মিলবে ইয়ার সাথে আই, আই মিলবে নুনের সাথে আইন, এটা বানান করলাম। তো এখানে কি বলতেছে, যে অক্ষর বানান করলে লিন অক্ষরের বাম পাশে সাকিন অক্ষর পাওয়া যায়। অর্থাৎ এই যে এই অক্ষরটা যখন বানান করতে যাচ্ছি এবং ইয়া সাকিন ডাইনে জবর লিনের অক্ষর, এর বাম পাশে সাকিন অক্ষর, অর্থাৎ এই যে আরেকটা সাকিন পাইলাম, তখন কি হবে, সেই অক্ষর 4 আলিফ টানতে হয়। মাদ্দে লিনে লাজিম তাকে কয়। তাহলে বুঝতে পারছেন যে সেইখানে 4 আলিফ টানতে হচ্ছে। এখানে কিন্তু এটা কিন্তু পাওয়া যাচ্ছে, এটা আপনি ধরতেছেন না। আইন অক্ষরটা বানান করলে পরপর 2টা সাকিন পাওয়া যায়, এটা আপনার বানান করতেছেন না। যেমন গইন অক্ষরটা যদি বানান করি, গ মিলবে ইয়ার সাথে গই, গই মিলবে নুনের সাথে গইন। এই দেখেন লিন অক্ষর, ইয়া সাকিন ডাইনে জবর লিনের অক্ষর, তার বাম পাশে সাকিন অক্ষর পাওয়া যাচ্ছে, এটা ধরতেছি না। ধরলে ভিন্ন কথা ছিল, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা যদি সংজ্ঞাটা মুখস্থ করি তাহলে এভাবে করতে পারি, যে অক্ষর বানান করলে লিন অক্ষরের বাম পাশে সাকিন অক্ষর পাওয়া যায়, সেই অক্ষর 4 আলিফ টানতে হয়। এভাবে যদি আপনি আমার তালে তালে তালটা ধরতে পারেন, তাহলে আপনি খুব সহজে কোরআনের এই সংজ্ঞাগুলো মুখস্থ রাখতে পারবেন। মুখস্থ না থাকলেও চলবে, আমরা কোরআন যখন আপনাদেরকে মস্ক করাবো, এমন কিছু টেকনিক আপনাদেরকে ওইখানে দিব যেন আপনাদের সহজে বুঝতে পারেন। তো আসুন আইন অক্ষর বানান আইন গইন এবং কিছু উদাহরণগুলো আমরা দেখি। আ মিলবে ইয়ার সাথে আই, আই মিলবে নুনের সাথে আইন। গইন, গ মিলবে ইয়ার সাথে গই, গই মিলবে নুনের সাথে গইন। মি মিলবে সায়ের সাথে মিস, লা মিলবে ইয়ার সাথে লাই, মিস লাই। হি মিলবে মিমের সাথে হিম, মিস লাই হিম। র মিলবে হামজার সাথে র, ইয়া মিলবে লামের সাথে ইয়াল, র ইয়াল। এখানে হামজার উপর যদি সাকিন থাকে তাহলে পড়ার আওয়াজ শক্তভাবে বন্ধ হয়, এটা আমরা ইতিমধ্যেই পড়েছি। বলেন, হামজার উপর সাকিন থাকলে পড়ার আওয়াজ শক্তভাবে বন্ধ হয়, শাদিদা তাকে কয়। ইয়া মিলবে লামের সাথে ইয়াল, র ইয়াল। আ মিলবে ইয়ার সাথে আই, আই মিলবে নুনের সাথে আইন। লিন অক্ষরের বাম পাশে সাকিন ধরে পড়িলে 2 আলিফ টানতে হয়। এই যে একটু আগেই বলেছি যে এখানে সাকিন, এই আইন গইন অক্ষর বানান করলে সাকিন অক্ষর পাওয়া যায়, সাকিন ধরতে হয় না। যখন লিন অক্ষরের বাম পাশে সাকিন ধরবো তখন 2 আলিফ, আর যখন সাকিন পাওয়া যায় তখন হবে 4 আলিফ। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে লিন অক্ষরের বাম পাশে সাকিন পাওয়া গেলে 4 আলিফ, সাকিন ধরলে 2 আলিফ। শুধুমাত্র যে অক্ষর বানান করলে, কোনো অক্ষর বানানোর ক্ষেত্রে যদি আপনি লিন অক্ষরের বাম পাশে সাকিন অক্ষর পান। তো আসেন এটা আমরা সম্পূর্ণ পড়ি।
মিসলাইহিম রা'য়াল আইন। এখানে দেখেন আপনার এই লাইনটা যখন পড়তে যাবেন তখন এখানে কিছু কিছু ভুল হবে, যেমন লাই এখানে টানতে মন চাবে, কিন্তু এখানে লিনের অক্ষর তাড়াতাড়ি পড়তে হবে। আবার হিম, হিম এখানে দেখবেন গুণনা করতে মন চাবে, মিম সাকিনের বাম পাশে র অক্ষর, কোনো গুণনা নাই। মিসলাইহিম রা'য়াল আইন। তো আজকের মতো আমাদের লেসনটি এখানেই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।